মাসুমের মা, মাসুমের মা, মাসুম, ওই মাসুম, আরে কই গেলি সব? বাইরে আয়। আমার মান সম্মান সব কিছু একেবারে মাটির লগে মিশে গেছে। আমি তো আর গ্রামের মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না। সি 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 সি। কেন কি হয়েছে আব্বা? আর কি হইতে বাকি রাখছোটা কি তুমি? হ্যাঁ, আরে আমার বয়সী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে সবাই নাতিপুতির হাত ধরে ঘুরে বেড়ায়, খেলে, খায়, দায়, আনন্দ ফুর্তি করে। আরে আমি কি করি? ওগুলো ফেল ফেল করে চাই আর দেখি আর আফসোস করি, আফসোস। এই আফসোস করতে করতে তোমার আর আমার এই পৃথিবী থেকে বিদায় নিতে হইব। মাসুমের বিয়ে হয়ে গেছে, 4 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। তোমার বংশ মনে হয় এখানেই শেষ। তোমার বংশ নিবংশ হয়ে যাব খালি এই অপয়া অলক্ষী আর এই বাঞ্জা মাইয়ার লেগা। আমি ওই অপয়া ভাবির জন্য ফুপি ডাক শুনতে পারতেছি না। কত শখ ছিল আমার বান্ধবী মতো আমিও আমার ভাইজি ভাইপো নিয়ে খেলাধুলা করো, দোকানে নিয়ে যায় মজা কিনা খাওয়াম। আমার এই শখ তো পূরণ হইবই না, এই শুধুমাত্র এই যে এই অলক্ষী ভাবিটার জন্য। না, আমি আর পারুম না, আমি আর সহ্য করতে পারুম না। আমি নাতি নাতির মুখ দেখতে চাই, আমি এই বংশের প্রদীপ দেখতে চাই, এই বংশের প্রদীপ আর রাখো তোমার প্রদীপ। আইছে তোমার প্রদীপ আর জ্বলবো না। এরকম মেয়ে যদি একটা অপয়া ঘরে থাকে তাহলে জীবনে আর প্রদীপ জ্বলবো না। প্রদীপ জ্বলবো না মানে? হ্যাঁ, এটা কি কইতেছো তুমি? দরকার হইলে আমি ওরে ওই মাসুমরে দিয়া তালাক দেব, তালাক দেওয়া মাসুমরে আবার একটা ভালো মাইয়া দেখে বিয়া করামু, তারপরেও আমি বংশের প্রদীপ জ্বালায় ছাড়বো, বুঝছো? এই যাও, তোমার কাপড় চোপড় যা কিছু আছে সব গুছায়া অহনি আমার বাড়ি থেকে বাইরেও যাও, যাও অহনি বাইরেও কইতাছি, যাও। মাসু, আব্বা এসব কি কথা কইতাছে? আমার আব্বা আমার আম্মা কি কইতাছে তুই শুনস নাই? স্যার আমারে নাটক করস তুই? হ্যাঁ, তুই বয়রা যে আমার আব্বা আম্মা কি কইছে শুনস নাই? নাকি আমার আব্বা ইংলিশ উর্দু আরবি ফার্সি কইছে? আমার আব্বা স্পষ্ট বাংলা ভাষায় কইছে। তো না বুঝার কোনো কারণই নাই। মাসুম, তোমার আব্বাই কইছে আমারে তালাক করে তোমার আবার বিয়ে দিব। দিব, তাতে সমস্যা কি? আরে আমি নিজেও তো বিয়াটা করতে চাই। তোর মতো এরকম একটা বাঞ্চা মায়ের লোকে কি আমি সারা জীবন থাকবো নাকি? হ্যাঁ, যে আমার একটা বাচ্চা দিতে পারবো না, হ্যাঁ, যে কোনোদিন বাচ্চার মুভি দেখাইতে পারবো না আমারে, তার লোকে করবো আমি সংসার? আমি বাচ্চা চাই, বাচ্চা। আমিও তো মা হইতে চাই। আরে আমার নাকি কান্দারে কি সুন্দর কথা, হ্যাঁ মা হইতে চায়। এই তুই কোনদিন দেখছস না কোন শুনছস যে বাঞ্জা কোন মহিলা মা হইতে পারে? আম্মা, আপনি তো শিওর হয়ে কেমনে কইতাছে যে আমি বাঞ্জা? আমি আপনার ফুলারে কত কইছি চলো আমরা দুইজন যাই একটা ডাক্তার দেখাই, দেখি কার কি সমস্যা, কিন্তু আপনার পুলায় আমার লোকে ডাক্তারের কাছে যাইতেই চায় না। কেন? আমার পড়ায় কি এর লাইগা ডাক্তারের কাছে যাইবো? এই যে আমরা দেখতেছো না সুস্থ সবল একজন মানুষ, আমার তো সন্তান হইছে, এই যে পোলা হইছে, এই যে মাইয়া হইছে, দেখতেছো না? আমার তো কোনো সমস্যা নাই, আমার পোলারও কোনো সমস্যা নাই। যত সমস্যা হইতেছে তোমার মধ্যে, তুমি বাঞ্জা অলক্ষী মাইয়া, বুঝছো? আমারও তো মনে হইতে পারে আমার কোনো সমস্যা নাই, সমস্যা আপনার ছেলের। আপনার ছেলেটা বাঞ্জা। কুকুরনির বাচ্চা, ওই হারামজাদি, তোর এত বড় সাহস হয়ে গেছে গা, তুই আমারে কস আমি বন্দা? হ্যাঁ, তোর মতো এরকম একটা বাঞ্জা মাইয়ার লগে আমি সংসার করবো না, করবো না মানে করবো না। তুই এক্ষুনি আমার থেকে বের হয়ে যাবি। না, আমি কোথাও যাবো না। আমি তোমারে ভালোবাসা তুই পরিবারের সামনে কলেমা পড়া কবুল করে তোমার বিয়ে করছি। আমি তোমার ছাড়া কোথাও যাবো না। আমি তোমারে ভালোবাসি, আমার মৃত্যু ছাড়া তোমার কাছ থেকে আমার কেউ আলাদা করতে পারবো না। আসো, এমনে কইলে হইব না। তুই এই অপার গাড়টা ধইরা আর বাড়ি থেকে বাইর কর। আব্বা, ও আব্বা, আব্বা গো, আপনি তো আমার বাবার মতো আব্বা। আপনার আমার এই বাড়ি ছেড়ে দাঁড়াই দিয়েন না আব্বা, আমি এই বাড়িতে থাকবো। আম্মা, আম্মা গো, আম্মা আমার এই বাড়ি ছেড়ে দাঁড়াই দিয়েন না আম্মা। আমি কই যাবো আম্মা? আমি এনে সংসার করতে চাই, আমি আমার স্বামীর সংসার ছাড়া কোথাও যাবো না। আর দূর হারো তো। মাসুম, 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 তুমি তো আমার ভালোবাসা বিয়া করছো। মাসুম, দেখো আল্লাহ স্যার ঠিকই আমাকে একটা সন্তান হইব। চল চল আমরা দুজন ডাক্তার কাছে যাই, ডাক্তারে তারপর কইবো তোমার সমস্যাটা কি আমার সমস্যা, তারপর আমরা চিকিৎসা করবো। মাসুম, হারামজাদি, তুই আমার কি কইলি? আমারে তুই নিয়ে ডাক্তারের কাছে যাবি টেস্ট করানো না?
সাহস হয়ে গেছে গা, কত বড় সাহস আমার কয় আমার নাকি ডাক্তার দেখাইতেব। এই হারামজাদি, এই 60টা বছর আমি অনেক অপেক্ষা করছি, অনেক দূর ধরছি। আরে হারামজাদি, তোর লাগে কোন বলে অপেক্ষা করবো রে? 60টা বছর ধরে একটা বার্তা দিতে পারো তা তুই একটা বাঞ্জা। শোন, আমি মাসুম আজকে তোরে পরিষ্কার করে কয়ে দিতেছি, আমি তোরে তালাক দিয়ে আমি অন্য একটা মাইয়ারে বিয়া করবো। আমি অন্য একটা মাইয়ারে বিয়া করে এই বাড়ির বউ করে নিয়ে যাবো, কথাটা মনে রাখিস। কি গোড়া কপাল দিয়ে এই পৃথিবীতে পাঠাইছো আল্লাহ। এই জীবন আমি আর রাখতে চাই না আল্লাহ, আমি আর রাখতে চাই না। নূপুর, আয় নূপুর। কিরে, এরকম শরীর খারাপের সোতা দিয়া কি ঘরের মধ্যে শুয়ে থাকলে হইব নাকি? বাড়ি থেকে কোনো কাম কাজ নাই? রান্না বান্না করবো কেটায়? কয়েকটা দিন ধরে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। তারপর তুমি আমার যে মারা মারছো, আমার উঠারই শক্তি নাই। আমার খুব খারাপ লাগতেছে শরীরটা। তোর শরীর খারাপ দিয়ে আমি করবো নাকি? বিয়ার সময় তোর মা কি তোর লগে 10-12টা দাসী বান্তি পাঠা দিছে, নাকি তোর লগে রাইস কুকার, প্রেসার কুকার, ওভেন, ওয়াশিং মেশিন এইসব দিয়ে দিছে যে আমার মা এইসব দিয়ে কাম চালাই নিব? আমি তো এর আগে কোনোদিন এমন করি নাই। আমার সত্যি শরীর অনেক খারাপ লাগতেছে। তোর শরীর ভালো না খারাপ তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর শরীর যদি এতই খারাপ থাকে তুই তোর মার বাড়ি চলে যা। এই জায়গায় তোরা থাকতে কইছে কেটায়? হ্যাঁ, তোর মতো এরকম একটা বান জামাইয়ারে না আমি আমার সংসারে চাই না। তুই আমার বাড়ি থেকে বাড়ি হয়ে গেলে আমার সংসারে সুখ শান্তি ফিরাইব। আমি জানি আমার উপর তুমি অনেক রাগ করে আসো। রাগ করাটাই তো স্বাভাবিক। 60টা বছর হইল তুমি আমারে বিয়া করছো, অথচ আমি তোমার একটা সন্তানের মুখ দেখাইতে পারলাম না। আমার জন্যই মনে হয় তুমি বাবা ডাক শুনতে পারতেছো না। কত মানুষ আমাকে মতো সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যায়া ভালো চিকিৎসা কইরা আল্লাহর রহমতে একটা সন্তান লাভ করছে। চলো না, চলো আমরা ডাক্তারের কাছে একটাবার যাই দেখি। কি আমার এই নেয় বিনয় আমার লগে সলসা তৈরি করে তুই আমার ডাক্তারের কাছে নিয়ে যাবি? তুই প্রমাণ করতে চাইতেছ যে আমি বন্ধা নাকি? না না মাসুম, তুমি বন্ধের আমি ফোন করতে চাই না। ওই ফাকিনের বাচ্চা, তুই কি মনে করছস আমি বোকা? আমি বোকা? আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো বন্ধা নাই। বাঞ্জা হইতেছস তুই, তুই একটা বাঞ্জা। তোর মতো এরকম একটা ফকিন্নির বাচ্চারে বিয়া করে না আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। আমি বাপ হইতে পারি নাই, আমার বাপ মায় দাদা দাদি হইতে পারে না, আমার বইনে পুবি হইতে পারে নাই। পড়লে আমি আর সহ্য করতে পারতাছি না, আমি নিতে পারতাছি না। হ্যালো মা। আসসালামু আলাইকুম আম্মা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছোস? আমি ভালো নাই আব্বা। কি হয়েছে মা তোর বলতো? মাসুমের মা তোর সাথে কি আবার খারাপ ব্যবহার করছে? হগো খারাপ ব্যবহার তো এখন আমার নিত্যদিনের সঙ্গী। তারা সবাই আমার মাইরা জানাই দিছে আমার তালাক করাইয়া মাসুমরে আবার বিয়া দিব। তোকে তালাক দিয়ে বিয়ে করবে বললেই হলো নাকি? ওরা কি ডাক্তার নাকি যে বলে দিল তুই বন্ধা?
আর সমস্যা তো মাসুমেরও থাকতে পারে। আগে ডাক্তারের কাছে যা টেস্ট করা, তারপরে না বুঝতে পারবো যে তোর সমস্যা নাকি মাসুদের সমস্যা। এই কথা শুনলেই আমার জামাই, আম্মা, আব্বা সব রাইগা উঠে। তাগো গোষ্ঠীর মধ্যে কেউ বন্ধা নাই। শোন, তোর 14 গোষ্ঠীতে না কোনো বন্ধা নেই। হ্যাঁ, এক কাজ কর, তোর নয় পড়ে পড়ে থেকে এত নির্যাতন সহ্য করতে হবে না। তুই সবকিছু ছেড়ে আমার কাছে চলে আয় তো মা। আমি তোকে আবারও ভালো দেখে একটা বিয়ে দিব। না না আম্মা, আমি মাসুমরে অনেক ভালোবাসি। ওরে সাইড আমি কোথাও যাব না। আজকে আমার একটা বাচ্চা নাই দেখাই তো মাসুম এমন করতেছে। তুমি দেখো মা, একদিন আমার ঠিকই একটা বাচ্চা হইব, আর তখন সব কিছু ঠিক হয়ে যাইব। কিচ্ছু ঠিক হবে না। হ্যাঁ, ঠিক হওয়ার আগে না তোর সবকিছু শেষ হয়ে যাব। আমি তোকে বলি কি মা, তুই সময় থাকতে চলে আয়। না মা, আমি মাসুমরে ছাড়া কোথাও যাব না। তুমি যদি সত্যি আমার লেখা কিছু করতে চাও, তাহলে কয়টা দিনের লেখা আমার কাছে এসে থাকো। আমার শরীরটা একদমই ভালো না, সংসারের কোনো কাজই করতে পারতেছি না। আমি কিভাবে আসবো বল তোমা? আমার শরীরটা তো বেশ কিছুদিন ধরে খুব খারাপ, কোনো কাজই তো করতে পারি না। আমি যদি তোর কাছে যাই মা, তোর তো আমি কোনো সাহায্য করতে পারবো না। আম্মা, সাসারে কয়া কয়টা দিনের লেখা ঝুমুর আঙ্গ বাড়িতে পাঠায় দাও। আমি সুস্থ হয়ে গেলেই ঝুমুর আবার চইলা যাইব। ঝুমুকে পাঠানোর ব্যবস্থা করে দেব। আচ্ছা রাখ, ভালো থাকিস মা। হ্যাঁ, রাখি। ঠিক আছে আম্মা। আম্মা, তুমি যে ডাক্তার দেখাইছিলা, ওষুধপত্র কি ঠিক মতো খাও? ওষুধপত্র না খাইলে কিন্তু তুমি আবার বিছনায় পড়ে যাইবা। ঠিক মতো ওষুধপত্রগুলো খাইও। আচ্ছা আচ্ছা মা, ভালো থাকিস মা। আইসা আম্মা, আমি তাহলে রাহি। দুলা ভাই। তুমি? কেন, অন্য কাউরে আশা করছিলেন? না, হঠাৎ করে তুমি আসলা তো, সেই জন্য আর কি। তা কই যাইতেছো? এই গ্রামে আমার দুলা ভাই কয়টা? একটা। আপনার বাড়িতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। দুলা ভাই, আমি আসাতে কি আপনি খুশি হন নাই? আপনার মুখটা এমন মলিন লাগতেছে কেন? নূপুরের সাথে কোনো ঝগড়া হয়েছে? ওইসব কথা এখন আর কই আইবা লাভ কি? 4টা বছর হলো তোমার বোন নূপুরের লগে আমার বিয়ে হয়েছে, অথচ এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারে না। নিজের বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই, অথচ আমার দিকে আঙ্গুল তুলে সারাটা দিন বাড়ির মধ্যে ঝগড়া করে, বাপ মার লগে বেয়াদবি করে। এইসব ঝগড়াঝাড়ি আমার আর একদম ভালো লাগতেছে না। সেই সময় যদি আপনি আমার বিয়ে করতেন, এতদিনে বাচ্চার বাপ হইতেন। আপনার বাপ মা দাদা দাদি হয়ে যাইত, আর আপনার বোন ফুপু। এত সংসারে অশান্তিও সহ্য করতে হইতো না। কাটা খায় নুনের সিটা দিতেছো? দুলা ভাই, আমি আপনারা অনেক ভালোবাসতাম। আপনি একটা কথা সত্যি করে বলেন তো, আমি রূপে গুণে কোন দিকে কম ছিলাম যে আপনি আমার বিয়েটা করলেন না? ওইসব পুরনো কথা মনে করলে মনের মধ্যে শুধু কষ্টই বাড়বে। ওইসব আর মনে করতে চাই না। কষ্ট আপনি কেন পাইবেন? কষ্ট তো আমার পাওয়ার কথা। আমি তো আপনারা ভালোবাসি, আর আপনি নূপুরে। আচ্ছা বাদ দাও সব কথা। তো হঠাৎ করে আমাকে বাড়িতে যাইতেছো যে? আরে চাষি কইল নূপুর নাকি অনেক অসুস্থ, চাষির শরীরও খারাপ, চাষি নাকি আসতে পারবে না, তাই আমি আসলাম। আর দুলা ভাই, আমি কিন্তু এবার অনেক দিন থাকবো। অনেক দিন কেন? সারা জীবনের জন্য থাইকা যাওয়া যায় না? সেটা পারলে তো আমি থাইকাই যাইতাম। আর যাই হোক, স্বাস্থ্য বোনের সংসারটা তো নষ্ট করতে পারি না। তবে দুলা ভাই, আমি কিন্তু এই শাক কচু ঘেসু এইসব লতা পাতা দিয়ে খাইতে পারবো না। আমার জন্য আপনি বাজার থেকে টাটকা একদম মাছ, মুরগি, হাঁস, গরুর মাংস, খাসির মাংস সব নিয়ে আসবেন। তুমি এটা কোনো কথা বলা? তুমি হইতেছো আমার একমাত্র শালি। তুমি ঘাস লতা পাতা দিয়ে খাইবে, এইসব কি হয় নাকি? আমি এখন বাজারে যাইতেছি, বাজারে যেয়ে তোমার লেগে হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছু নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আসবেন দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি বাজার থেকে আসতেছি। তাড়াতাড়ি আসেন দুলা ভাই।
এক অপয়া মাইয়া বিয়া করাই আনছি, আজকে আমার নিজের কষ্ট করে আট পুইডা রান্না করে রান্না লাগতাছি। আরে অপয়া মাইয়া, হ্যাঁ, ওর নাকি আজকে শরীর খারাপ। মা ওই মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার আর ভালো থাকা, দেখতেই তো পাইতাছো। আরে মা ওই মা, এই বয়সে আপনি এত তরকারি কুটাবস্থা করতেছেন, আপনার অনেক কষ্ট হইতেছে তাই না? সবই আমার কপাল মা, সবই আমার কপাল। এই যে হচ্ছে পোড়া কপাল। এমন একটা অপায়া মাইয়া আমি আমার সংসারে বিয়া করাই আনছি, এই মাইয়া তো আমার সংসারটারে পুরো ধ্বংস করে দিতেছে। আমি চলে আসছি না, আমি আপনার সংসার একদম ধ্বংস হইতে দিব না। নূপুর যতদিন না পর্যন্ত সুস্থ হয়, এই সংসারের যাবতীয় সমস্ত কাজ আমি করব, আপনারেও করতে দিব না। তুমি খুব ভালো একটা মাইয়া, হ্যাঁ, একই বাড়ির মাইয়া তোমরা দুইজন, অথচ তোমার আচার ব্যবহার কত ভালো, হ্যাঁ, আর ওইটার আচার ব্যবহার দেখো। আসলে হয়েছে কি, এইটারে কয় হইল পারিবারিক শিক্ষা। মা যেমন হয় মাইয়া ঠিক তেমন হয়। তোমার মা তো ভালো, এর জন্য তুমি ভালো হইছো, আর নুপুরের মা তো হয়েছে খারাপ, এর লেগে মাইয়াও খারাপ হয়েছে। মা ওই মা, আজকে যদি মাসুম ভাই নূপুরের বিয়ে না করে আমারে বিয়ে করতেন, তাইলে কি আমি আপনার এত কষ্ট করতে দিতাম? এই যে এই শরীরে কত তরকারি কুটাবাস্তা করতেছেন, রান্না করবেন, আমি তো আপনারে আমার শরীরে যতই খারাপ থাক কোনো কাজই করতে দিতাম না। আর এই যে এই সুন্দর জায়গাটায় আপনার নাতি নাতনি খেলাধুলা করতো, সবই আপনার আর আমার পুরা কপাল। আসলে পুরা কপাল বলে কিছু হয় না মা, আল্লাহ আপনাদের পরীক্ষা নিতেছে। আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি যতদিন পর্যন্ত আমার পোলার জীবনে আসো, আল্লাহ চাইলেও আমার সংসারে কোনোদিন সুখ শান্তি আসবো না। আমার পোলায় কোনোদিন বাপ হইতে পারবো না। আমার পোলায় যদি আজকে আমার কথাটা শুনতো, তাইলে আর আমার এই দুর্দিন দেখতে হইতো না। আম্মা, আপনি সব সময় আমার দোষারোপ করেন। আদৌ কি আমার সমস্যা আছে কি না একবার পরীক্ষা করে দেখলে তো সবকিছু পরিষ্কার হয়ে যায়। দেখছো দেখছো তোমার বোনের কথা শুনছো? হ্যাঁ, কেমনে আমার লগে মুখে মুখে কথা কইতাছে বেয়াদবের মতো। হ্যাঁ, এইরকম করে আমার পোলার লগে মুখে মুখে তর্ক করে, আর ওর শ্বশুরের লগেও এরকম তর্ক করে। শান্তন মা, শান্তন, আপনি এই বসে ছিলেন না, আপনার শরীর খারাপ হইব তো। আর নূপুররা আজকের মতো মাফ করে দেন। এই তুই আর মা আমার লগে চিল্লাবি না, যতই হোক মুরব্বী মানুষ না। দেখো, এইটারই কয় হলো শিক্ষা। একই বাড়ির মাইয়া তোমরা, অথচ তোমার আচার ব্যবহার কত ভালো, আর তারটা দেখো। হ্যাঁ, আসলে এগুলো হয়েছে মায়ের শিক্ষা। মায়ের তো জীবনে কোনো কিছু ভালো শিক্ষা দেয় নাই, ওর থেকে শিখবো। ঝুমুর, তুই কখন আইসুস? আমার তো একবারও ডাকলি না। এই মাত্র আসলাম। আমার শরীরের কি অবস্থা? ওষুধপত্র, খাবার দাবার সব কিছু ঠিক মতো খাই তো? আমি যে কয়দিন বাড়িতে ছিলাম চাচির নিজের হাতে খাওয়াই দিছি। এখন যদি সে একা একা ঠিকঠাক মতো ওষুধ ভাত খায়, সুস্থ হয়ে যাইব। মা শোনেন না, আপনি ভিতরে চলেন, আপনার শরীর তো ভালো না। আমি আপনার ভিতরে রাইখে এসে এগুলো সুন্দর করে কাইটা দিন। চলেন, এটা রাখেন তো রাখেন, আসি। শোনেন, দাঁড়ান। এই পায়েস কে বানাইছে? এটা কোনো পায়েস হইলো? কেন, ঝুমুর রান্না করছে। কি হয়েছে? ভালোই তো হয়েছে। বেশ মজাই তো হয়েছে, তাই না? ভালো লাগতেছে তো। এই পায়েস মজা লাগতেছে, কিন্তু আমি তো এই পায়েস 100-100 দিতে পারতেছি না। এইটা তুই কি কইলি? হ্যাঁ, যেই সুন্দর করে আমার ঝুমুর মায়ে পায়েস রান্না করছে, এটা তো 100 দেওয়ার মতোই পায়েস রে। কি কস? মোটেই না। কেন দুলা ভাই, আমি তো এই পায়েসের মধ্যে বাদাম চিনি সব কিছু ঠিকঠাক মতো দিছি, মজা হয় নাই। মজা হয় নাই মানে? আরে অসম্ভব রকমের মজা হয়েছে। আরে আমি তো এইরকম পায়েস বহুত দিন ধরে খাই না, এত টেস্টি পায়েস, মানে কি কম তোমারে, খুবই মজা লাগতেছে। দূর, আপনি তো মানে ভয় দিছিলেন। সকালে যে
ঝুমুরে পাকন পিঠা বানাইছিল, সেইটা তো আমি আর তোর আব্বাই মিলা পুরা সব খাই শেষ করে ফেলাইছি। এত মজা হইছে। বুঝছো ঝুমুর মা, এক সময় যখন এই পিঠা বানাইতো তখন তো অবশ্যই পিঠা আমার আর ওই মাসুমের খুব পছন্দ। সেই দিন তো মনে কর আর ভাত টাত খাইতাম না, সারাদিন এই পিঠা খাওয়ানোর উপরেই থাকতাম। আপনাদের যখন এই পিঠা অনেক পছন্দ, আমি কালকে আবার বানাবো। ওই যে আয়া পড়ছে অলক্ষীর বাচ্চা, এখন আয়া অশান্তি শুরু করে দিল। কি রে, তুই এই শরীরে এখানে আসলি কেন? আমি তো পায়েস তোর ঘরেই দিয়ে আসতাম। আমার একা একা ভালো লাগতেছিল না রে, তাই ভাবলাম সবার লগে এক লগে বইয়া পায়েস খামো। তুই যা ঘর থেকে পায়েসের বাটিটা নিয়ে আয়। আচ্ছা তুই বস, আমি পায়েসের বাটি নিয়ে আসতেছি। দেখছো ঝুমুর কত ভালো, ভদ্র নম্র, হ্যাঁ একটা গুণবতী মাইয়া। আমকো মাসুমের লগে যদি ঝুমুরের বিয়াটা হইতো তাহলে কত ভালো হইতো কও। সেই সব কথা হনর বইলে লাভ আছে? এইসব কথা মনে হইলে শুধু কষ্টই পাইতে হইব আর আফসোসই করতে হইব। আসলে আমগো কপালটাই খারাপ, বুঝছো? তা না হলে এইরকম একটা পুরা কপালে আমগো কপালে আইসা জুটে। আচ্ছা আব্বা আম্মা, এইসব কথা বাদ দাও না, এইসব কথা শুনতে ভালো লাগতেছে না। ঝুমুরে পায়েসটা বানাইছে, মজা করে পায়েসটা খাই। হ্যাঁ, কিছু কিছু আকাইমা মানুষ বাড়ির মধ্যে ভরা, খালি খাইতে পারে আর ঘুমাইতে পারে, কোনো কাম কাজ করতে পারে না। বাহ, খুব মজা হয়েছে। বয়া বয়া খালি মাইন্ডসেট অর্ডার দিতে পারে। মেলায় গিয়ে কিন্তু আমার অনেক কিছু কিনে দিতে হইব, তারপর অনেক রকমের খাবার আছে সেগুলো খাওয়াইতে হইব। কোনো ধানে পাড়ায় করলে কিন্তু চলবো না। তুমি এটা কোনো কথা কইলা? আরে তুমি 10টা না 5টা না, একটা মাত্র শালি। আমি তোমার নিয়ে মেলায় যাইতেছি, মেলায় যাওয়ার পরে ওইখান তোমার যেইটা খাইতে ইচ্ছা করে তুমি সেটা খাইবা, যেটা কিনতে ইচ্ছা করে সেটাই তুমি কিনবা। চলো। তোমরা দুজন কই যাইতেছো? কই আবার যামু? মেলায় যাইতেছি। আমার শালি আইছে আমগো বাড়িতে, তারে কি একটু না ঘুরাইলে হয়? আমিও যাবো তোমাকে লগে। তুমি যাইবা মানে? তুমি কই যাইবা? তুমি না অসুস্থ? শরীরটা এখন কিছুটা ভালো লাগতেছে, আর মেলায় গেলে খুব বেশি একটা সমস্যা হইব না। আরে বাপ রে বাপ, মানে মেলায় যাওয়ার নাম শুই না এখন অসুস্থ, শরীরটা সুস্থ হয়ে গেছে? নাটক তো খুব ভালোই জানো তুমি। এই কাম চুরির জন্য না তোমার নোবেল দেওয়া উচিত। দুলা ভাই, নূপুর যখন এত করে বলতেছে মেলায় যাইবো, চলেন না নিয়ে যায়। আর তাছাড়া শরীরটাও তো এখন অনেকটাই ভালো। অনেকটা ভালো না, পুরাপুরি ভালো হয়ে গেলেও নেওয়া যাবে না, সমস্যা আছে। কেন? আমারে নিলে তোমাকেও কি সমস্যা? অনেক সমস্যা হইব। আরে তুমি গেলে ঝগড়া করবা, ঝামেলা পাকানোর চেষ্টা করবা, তোমার নিয়ে যাওয়া যাবে না। আমি কিছুই করবো না, আমারে নিয়ে চলেন। বউ সারা শুধু শালি নিয়ে মেলায় গেলে লোকজন বদনাম করব, খারাপ কথা কইব। চিন্তা করছো? তোমার বইন্ডার মেন্টালিটিটা কি চিন্তা করছো তুমি একবার? হ্যাঁ, আমরা মেলায় যাইতাছি, পাড়ার মাই শাম করে নিয়ে বদনাম করার আগে সে আমগো নামে বদনাম শুরু করে দিছে। আর শোন, আমগো এই সমাজের মানুষের মেন্টালিটি না তোর মতো এত নিচু না, ঠিক আছে? ঝুমুর, তুই তো দুলাভাইলকে মেলায় যাবি না, তোর দুলাভাই নালে বুঝতেছে না, কিন্তু তুই তো বুঝতেছস। এই তুই আমার কি বুঝাস? হ্যাঁ, সব শালীরা যদি দুলা ভাইয়ের লগে যাইতে পারে তাহলে আমি পারবো না কেন? আমিও যাবো দুলা ভাইয়ের লগে। এখন বুঝতে পারছো তোমার বইন্ডার মনের ভিতরে কত দোষ? ঝুমুর, তুই না আমার সেবা করতে আইসোস, আমার কাছে সাহায্য করতে আইসোস? হ্যাঁ, সাহায্য করতে আসছিল, কিন্তু এখন যেহেতু তুমি সুস্থ হয়ে গেছো, এখন বাড়ির সব কাম কাজ তুমিই করবা। আমি আমার শালিরে নিয়ে মেলায় যাবো। শালি, দুলা ভাই চলো আমরা মেলায় যাই। চলেন দুলা ভাই। শালিকা, দুলা ভাইয়ের সাথে মেলায় ঘুরতে গেলা, আসার পর কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে দুলা ভাই। মেলায় তো আমি অনেকবার গেছি, কিন্তু আজকের মতো ভালো জীবনে কোনোদিন লাগে নাই। এখন তুমি আমারে কও, এই জিনিসপত্রগুলো কি তোমার পছন্দ হয়েছে কিনা? আমার খুব পছন্দ হয়েছে, সবগুলো এত সুন্দর, এই যে এইগুলো অনেক সুন্দর। কিন্তু নূপুর যদি দেখে এইগুলো রাগ করবো না? আর রাগ করবো কি লিগা? আমি কি নুপুরের রাগের ধারধারি নাকি? হ্যাঁ, ওর মানসিকতাই তো ছোট। আরে নিজের বোনের সাথে আমার সন্দেহ করে। যাক, ওর কথা বাদ দাও। দাও ছবিগুলা আমি নিজের হাতে তোমার পড়াই দিই।
না অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দুলা ভাই। মাসুম কি হইতেছে এখানে? সি সি মাসুম, তোমার কাছ থেকে এটা আমি আশা করি নাই। আমি তো বিষয়টা বুঝতে পারতেছি না নূপুর, এখানে বিশ্বাস করা না করার কি আছে? তোমার আপন আছে তো বোন নূপুর, তার নিয়ে আমি মেলায় গেছিলাম, এই চুড়িগুলা তার পছন্দ হয়েছে, আর সেগুলো আমি নিজের হাতে তারে পরাই দিছি বলে সে ভালোবেসে আমার একটু জড়াই ধরছে। এখানে তো দোষের কিছু দেখতেছি না, তুমি এত দোষ ধরতেছো কি লিগা? হাত ধরাধরি কইরা আইসক্রিম খাইছো, ফুচকা খাইছো, গ্রামের মানুষজন এইসব দেখা নানান জনে নানান কথা কইতাছে। তোমার কি মনে হয় মানুষজন কিছু বুঝে না? তুমি একটা জিনিস ভুলা যাইতাছো, ঘরে আব্বা আছে, আম্মা আছে, মুনিয়া আছে। এত রাইতের বেলা তুমি আঙ্গ শুয়ার ঘরে সুমুরে রাইকাই না, এইসব যদি তারা দেখে না সহ্য করতে পারবো না। তুমি চিন্তা করতে পারতেছো বিষয়টা? হ্যাঁ, এইটা নাকি তোমার বোন, তোমার লোকে তো হ্যাঁ কোনো রকম মিল আমি পাইতাছি না। শোন, এই জায়গার মধ্যে আমার আব্বা আম্মারে টানাটানি করবি না, ঠিক আছে? আমার আব্বা আম্মার মেন্টালিটি তোর মতো এত ছোট না, আর এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে আমার লোকের কোনোদিন কথা কইতে পাবি না। এইসব তুচ্ছ ব্যাপার না, এটা অস্বাভাবিক ব্যাপারও না। দুলা ভাই নূপুর তো ঠিক কথাই কইছে। এত রাতে আমি আপনার ঘরে আসছি, এইটা যদি বাইরের লোকজন দেখে আমার নামে কত বদনাম হইব, আমার তো বিয়াই হইব না। আর তাছাড়া আমার যদি দুলা ভাইরে বিয়ে করার ইচ্ছায় থাকতো সেটা তো সে কবেই করতে পারতাম। একমাত্র নূপুর আমার বোন বইলা আমি চাই নাই যে ওর জীবনটা নষ্ট হোক, তাই তো আমি কিছুই করলাম না। দেখছস, দেখো তোমারই তো বই, তোমার বোনের মনটা কত বড়, সে তোমারে কত ভালোবাসে, অথচ তুই তোর মেন্টালিটি এত নিচে। মানে আমি যদি আগে জানতাম না যে তোর মন মানসিকতা এত ছোট, তাহলে আমি তোরে বিয়েটা করতাম না, আমি ঝুমুরে বিয়ে করতাম। আর ঝুমুরে বিয়ে করলে এতদিন আমার একটা বাচ্চা হইতার, আমি মানসিকভাবে শান্তিতেও থাকতাম। সত্য যন্ত্রণা। আমার মনে হয় কি তুলা ভাই এই বাড়ির লোকজন কেউ তোরা সহ্য করতে পারতেছে না, কারণ এদের তো বাচ্চা লাগবো। আর এই বাড়ির লোকজন দুলা ভাইরে কিন্তু নতুন একটা বিয়ে দিতে চাই, দুলা ভাইও কিন্তু বিয়ে করতে রাজি। তুই চিন্তা কর, তুই কি সতীন মানতে পারবি? সতীনের সাথে সংসার করতে পারবি? আর আসার পর তো তোরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমি বাবা এই অশান্তির মধ্যে থাকবো না, আমি কালকে বাড়ি যাবো গা, তুই থাক। তুমি কি সত্যি সত্যি বিয়ে করতে চাও? হসাই, আমি সত্যি সত্যি এই বিয়েটা করতে চাই, কারণ আমি বাপ ডাক শুনতে চাই, আমি বাপ হইতে চাই। সন্তান ছাড়া এই জীবন আমার আর ভালো লাগতেছে না। কিন্তু আমি তো একজন বিবাহিত পুরুষ, আমি তো অবিবাহিত না। পৃথিবীর কোন বাপ মা তার মাইয়ার আমার হাতে তুলে দিব? আমার লগে বিয়া দেওয়ার লেগে রাজি হইব? রাজি হইব না তো। তোমার যদি আপত্তি না থাকে আমি নিজ দায়িত্বে তারাই থাইকা আমার কলিজার স্বামীরে বিয়া দিতে চাই। তুমি দাঁড়ায় থেকে আমার বিয়া দিবা? একটু অবস্থপূর্ণ হইতেছে না? একটু অবাস্তব না, পুরাটাই অবাস্তব। কিন্তু আমি এই অবাস্তবরে বাস্তব করতে চাই। আমি তোমারই অনেক ভালোবাসি মাসুম। বাচ্চা হয় না দেখা আমারও খুব কষ্ট হয়। একটা বার পাড়া শোনার লেগা বুকের ভিতরটা হাহাকার করে, আমি কাউরে বোঝাইতে পারি না। কিন্তু মাঝে মধ্যে তোমার কষ্টের কাছে আমার কষ্টটা তুচ্ছ মনে হয়। এইটা ভাইবা সারে আমি এত ভালোবাসলাম, তারে আমি একটু সুখ দিতে পারলাম না। আমি তোমার পাশে অন্য কোনো মাইয়ারে সহ্য করতে পারবো না।
তেমনি আমার সাজানো গোছানো সংসারে অন্য কেউ মাতব্বরি করব, এইটাও আমি মাইনা নিতে পারবো না। তুমি যদি সহ্যই করতে না পারো তাহলে নিজে দাঁড়ায় থেকে আমার বিয়া দিবা কেমনি? পারবো। আমি তোমার পাশে একমাত্র আমার বোন সুমুরে মাইনা নিতে পারবো। ঝুমুরে মাইনা নিতে পারবো মানে? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ঝুমুর তোমার আপন বোন না হইতে পারে, কিন্তু সে তো তোমার আপন চাচাতো বোন। এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কলেজ লাইফ থেকে ঝুমুর তোমারে ভালোবাসে, শুধুমাত্র আমার লেগা ও নিজের ভালোবাসারে বলিদান দিছে। কিন্তু আমি জানি ঝুমুর তোমারে এখনো অনেক ভালোবাসে। আমি তোমার জীবনে থাকা অবস্থায় অন্য কোনো মাইয়া তোমারে বিয়ে করতে রাজি না হইল, আমার বোন ঝুমুর তোমার বিয়ে করতে রাজি হইল। আর যদি রাজি না হয় আমি ওরে বুঝাই রাজি করাবো। আমি জানি আমার বোন সতীনের মতো আমার লগে খারাপ আচরণ করবো না। আমরা তিনজন একসাথে মিলামিশা সুখে শান্তিতে সংসার করব। তিনজন মিল্লামিশা সুখে শান্তিতে সংসার করবা? এত সহজ? যত সহজে তুমি বলতেছো বিষয়টা অত সহজও না। আর তোমার এই প্রস্তাব দুই পরিবারের কেউই মেনে নিব না। শুধু তুমি রাজি হও, বাকি সবাই আমি রাজি করাবো। আমি নিজে দাঁড়াই থাকা তোমারে বিয়া দিব, তোমার বাসর ঘরে সাজাবো। তুমি শুধু রাজি হও, ওর কোনো কাজ করতে হইব না। সংসারে যত কাজ যত দায়িত্ব সব আমি আমার মাথায় নিব। ও শুধু তোমার লোকের সুখে সংসার করব আর তোমার একটা বাচ্চা দিব। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। দেখো, আমি বাসার ঘরে সাজাইছি, নিজের হাতে মনের মতো করে সাজাইছি। তোমার পছন্দ হয় নাই? হ্যাঁ, ভালোই হয়েছে। বোনরে, আমার ভালোবাসা, আমার জীবন আমি তোর হাতে দিয়া দিলাম। তুই যত্ন করে আগলায় রাখিস। ওরে তুই কোনোদিন কষ্ট দিস না। ও যদি তোর সাথে খারাপ ব্যবহার করে তুই আমার উপর রাগ ছাড়িস। ওরে তুই কষ্ট দিস না। তোর হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় কইরা ওরে ভালোবাসিস। ও কষ্ট পাইলে আমি ভালো থাকুম না। নূপুর, এমনিতে সারাদিন অনেক খাটাখাটনি গেছে আর আমার শরীরটাও খুব খারাপ লাগতেছে। এই এত রাতে তোর এই ভালোবাসার প্যান প্যানানি বন্ধ করতো। তুমি একদম ঠিক কথাটাই বলছো। ওর প্যান প্যানানি একবার শুরু হইলে জিন্দিগিতে আর থামে না। 60টা বছর ধরে তোমার বহুত প্যান প্যানানি শুনছি। এবার আল্লাহর রাস্তায় একটু যাও, আমি জুমন আমরা দুইজনই অনেক টায়ার্ড। ও, আমি তো ভুলাই গেছিলাম। আজকে তো তুমগো বাসর রাই, তুমগো ফুল সজ্জা। বুঝতে পারলে যা, আমার শরীরটা ভাল লাগতেছে না। আমার না অনেক মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে? নূপুর তুমি তাহলে এখন যাও, আমার বুড়ার মাথা ব্যথা করতেছে। যাও, আসো 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 তাড়াতাড়ি। ও, তোমার মাথা ব্যথা করতেছে? দাও, আমি তোমার মাথা টিপা দিই। আচ্ছা, একটা কথা সত্যি করে কন্ত। কি কথা? আপনি কি আমারে সহধর্মিণী হিসেবে পাইয়া খুশি?
আমি যে কতটা খুশি সেটা আমি তোমার বইলা প্রকাশ করতে পারবো না। কিন্তু আপনি যে নূপুরে ভালোবাসে বিয়ে করছিলেন, নূপুরের আমি ভালোবাসতাম, কিন্তু নূপুর এখন আমার অতীত, আর তুমি হইতেছো আমার বর্তমান। এখন কি আমরা সারা রাত ধরে নূপুরের লইয়া কথা কমু? হ্যাঁ, আমাকে কোনো কথা নাই? এই ঝুমুর যে গেছে গোসল করতে, আমি যে কইছিলাম বালতি ভরে পানি দেওয়ার লেগে, দিছস? দিছি, ওই গোসল করতেছে। যাক ভালো হয়েছে। শোন, আমার বউয়ের গোসল শেষ হলে কিন্তু সে অপেক্ষা করতে পারবো না, তার কিন্তু খিদা সহ্য হয় না। তুই তাড়াতাড়ি যা চা নাস্তা বানা যা। আমি নাস্তা বানায়া সবার ঘরে দিয়ে আইছি। আমার ঝুমুর কিন্তু বিরিয়ানি খাইতে খুব পছন্দ করে, ঠিক আছে? ঝুমুরের জন্য বিরিয়ানি রান্না করতে হইব। শোনেন না, আমি না এই কাপড়গুলো মেলতে পারতেছি না। তো তোমার মেলতে কইছে কেডায়? এই কাজের লোকটা আছে কি লিগা? এই শোন, ভালো করে সিপ্পা এগুলো মেলে দে, ঠিক আছে? লও আমরা চা নাস্তা খাই গা। আমার খুব চা খাইতে ইচ্ছে করতেছে। এই তাড়াতাড়ি নেড়ে দে, চলো আমরা চা খাই গা। কাল বিয়া করতে না করতেই তোমার এত পরিবর্তন, এক মুহূর্তে আমার ভালোবাসা ভুইলা গেলা। ভুইলা গেলে যাও, আমার ভুইলা যদি তুমি সুখী হও তাইলে আমিও সুখী। ঝুমুর, এত সাজগুজ করে কই যেতেছস? দিলি তো পিছন থেকে ডাক দিয়ে আমাদের যাত্রাটা অশুভ করে। এই তোর সমস্যাটা কি কত? আমরা কই যাবো না যাবো তোরে জিগায় যাইতে হইব? সব কিছুতে তোর এত সমস্যা কি লিগা? হ্যাঁ না, তোগো ঘোরাফেরা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এত বড় একটা সংসার, এত রান্না বান্না, এত কাজ আমার একার পক্ষে অনেক কষ্ট হয়ে যাইতেছে। তাই আমি চাই সংসারের সব কাজ আমার আর ঝুমুরের মধ্যে ভাগাভাগি করে নিলে ভালো হয়। এই সংসারের কাজ ঝুমুরের লাগা ভাগাভাগি করে নিতে হবে মানে? ঝুমুর কোনো কাজ করতে পারবো না, সব কাজ সংসারে তুই একলা করবি। কিন্তু কেন মা? কিন্তু কেন, এটা তুমি বুঝো না? হ্যাঁ, তুমি হইতেছো বাঞ্জা বন্ধা, বাচ্চা কাচ্চা হয় না এই জন্যে। আর তাছাড়া তোমারও তো এই বাড়িতে আমরা দয়া করে থাকতে দিছি, আর এই থাকতে দিছি এটাই তো তোমার জন্য সৌভাগ্য। আব্বা, আম্মা, আমি বাঞ্জা হইলেও আমি মাসুমের স্ত্রী। আমরা দুইজন মাসুমের স্ত্রী হওয়ায় আমাকে দুইজন অধিকারী সমান। এই সমান অধিকার মানে? এই বাড়িতে তোর কোনো অধিকার নাই। আমার বউ ঝুমুর তোরে দয়া করে এই বাড়িতে থাকতে দিছে। ঝুমুর আমারে দয়া দেখাইছে মানে? আমি ঝুমুরে দয়া দেখাইয়া এই বাড়িতে বউ করে আনছি, আপনার বউ করে আনছি। ঝুমুর আমার দয়ায় আমার স্বামীর বাড়িতে। এই কি বললি তুই? হ্যাঁ, তোর দয়া আমি এই বাড়িতে? আরে আমার দয়া এখন পর্যন্ত তুই এই বাড়িতে আসিস। ঝুমুর, খবরদার, আমার বউর গায়ে যদি কেউ হাত তুলতে আসে না, আমি কিন্তু তার হাত ভাঙ্গা ফেলা মুখ দিলাম। মাসু, সব মাসু, আমি আর এই মেয়েরে এক মুহূর্ত সহ্য করতে পারতেছি না। তুমি ওরে তালাক দিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও। ঝুমুর বৌমা একদম ঠিক কথা কইছে। এই হারামজাদি আমার বাড়িতে থেকে আমার বাড়ির অন্ন ধ্বংস করে আমার বাড়িতে অশান্তি সৃষ্টি করে রাখছে। এই তুই আরে তালাক দিয়ে বাড়ি থেকে বাইর কর। হ্যাঁ, একদম তোর মায়ের ঠিক কথা কইছে। প্রত্যেকদিন এই কিসির মিসির অশান্তি আমার একদম ভাল লাগতেছে না। মাসুম, তুই এর একটা ব্যবস্থা কর তো বাবা, একটা ব্যবস্থা কর। তোমরা সবাই ঠিক কথাই কইছো। ওরে আমি তালাক দিব, ওরে তালাক দিয়ে আমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব। না মাসু, না, তুমি আমার বাই করে দিও না। আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এই ভুল করবো না। বাড়ির মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিয়ে এখন তুই মাপ চাইতেছস। তুই মাপ চাইলে আমি তোরে মাফ করবো? জীবনও মাফ করবো না। তোরে আমি তালাক দিয়ে এই বাড়ি থেকে বাইর করবই করবো।
বোন, বোন রে, আমরা তুই মাফ করে দে। আমি অন্যায় করছি, এমন অন্যায় আমি আর কোনো দিন করবো না। আমি তোরে কোনো দিন কাজ করতে কবো না। তোর যা খুশি তুই তাই কর। দয়া করে এই বাড়ি থেকে আমার তোরা তাড়াই দিস না। আর দরকার হলে আমি তোর পায়ে আরে আরে ঠিক আছে ঠিক আছে, আমার পা ধরা লাগবে না, কাজ করলেই হইব। কত সুন্দর একটা মুড দিয়ে বাড়ি থেকে বাড়িতেছিলাম বউডারে নিয়ে, মুডটাই নষ্ট করে দিল। হ্যালো তো বউ, আয় চলো। ফকিনি জুকিনি কি লেগে আমি বিয়ে করছিলাম? তোমার আগে বিয়ে করতাম, হিরে অনেক ভালো। বেটি এরকম খাম্বার মতো খাড়ায় না থেকে যা তাড়াতাড়ি যায় দুপুরে রান্না শেষ কর। আমার বউ আবার এই খাইতে আইব। এই চল। আমার বাড়ি থেকে তাড়াই দিব, তার জন্য আমার চাচাতো বোনে আমার লগে বিয়ে দিলাম। আর আমার বই আজকে আমার লগে এত খারাপ ব্যবহার করলো। সবই আমার কপাল। কি ব্যাপার আব্বা, হঠাৎ করে তুমি আমাকে সবার এইখানে ডাকলা? কারণ তো একটা আছেই। মাসুমের মা বলো। কি ব্যাপার ঝুমুর বৌমা, একটা বছর পার হয়ে গেল, তুমি তো আমার কোনো সুসংবাদ দিতে পারলা না। তার মানে কি তুমিও কি তোমার বোনের মতো বান্ধা নাকি? আম্মা, কথাবার্তা কিন্তু সাবধানে বলবেন। আমি কিন্তু নূপুর না যে চুপচাপ সহ্য করবো, আমার সাথে বুঝা শুনে কথা কইতে হইব। কেন? তোমার শাশুড়ি আম্মাই তো খারাপ কিছু বলো নাই। আমরা মাসুমের লাগে তোমার বিয়া দিছি একটা বাচ্চার লাগা। এখন তুমি যদি সেই বাচ্চা ধারণ করতে অক্ষম হও, তাইলে তো তুমিও তোমার ওই বোনের মতোই বানজা নাকি? আপনারা না নূপুর রে কথা শুনাইতে শুনাইতে আপনাদের অভ্যাস এমন খারাপ হয়েছে যে আমারও এখন কথা শুনাইতে আসতেছেন না। নূপুরের সাথে মাসুমের বিয়ে হয়েছে 5 বছর, আমার সাথে হয়েছে 1 বছর। আমাদের কি তাহলে 2 বোনেরই সমস্যা? এই 5 বছর 1 বছর একটা বাচ্চা দিতে পারলো না। আমরা বাঁধবো না, বাঁধা হলো আপনার ফোলা। কত বড় সাহস! এই কি করলেন আপনি? আপনি কি আমার নূপুর মনে করছেন যে আমাকে মার দিবেন আমি সহ্য করবো? সব আপনার দোষ, আপনার জন্য আমরা বাচ্চা দিতে পারি না। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে টেস্ট করবো, চলেন। স্যার, আমার কোনো সমস্যা নাই। সমস্যা হইতেছে তোকে 2 বোনের মধ্যে, তোকে 2 বোন না শুধু, তোকে 14 গোষ্ঠীর মধ্যে সমস্যা। তোরা হইলি বাঞ্জা। সমস্যা আমারও না, আমার বোনেরও না, আমার গোষ্ঠীরও না, সমস্যা হলো আপনার। আজকে 3 জনের টেস্ট করবো, আমি প্রমাণ করে থাকবো সমস্যা হলো আপনার। চলেন, যাইতেই হইবে। আরে ও মাসুমের বাপ কি করতেছে একটু দেখেন না। আমার পোলাটারে তো ধরে নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার পোলারে যদি নিয়ে আবার মেরে ফেলে, আরে জান না তাড়াতাড়ি। নূপুর 4টা বছর ধরে শুনে যেতেছে সে নাকি বন্ধা। আমিও 1টা বছর পার হওয়ার পরেই কয়েকটা দিন ধরে শুনে যেতেছি সেই একই কথা, আমি নাকি বন্ধা, আমি নাকি বাচ্চা দিতে পারবো না। আসলে সমস্যাটা কার? এই যে এই 3টা কাগজ বলে দিবে কে বন্ধা, আমি, নূপুর নাকি অন্য কেউ। এই কাগজে স্পষ্টভাবে লেখা আছে সমস্যা আপনার, মাসুম সিদ্দিকী। আপনি কোনোদিন বাচ্চার বাবা হইতে পারবেন না। দেখেন, আরে অসম্ভব! এই রিপোর্ট দেখে আমি কি করবো? এই ধরো তোমার রিপোর্ট। আমি এইসব রিপোর্ট মানি না, আমার মধ্যে কোনো সমস্যা নাই। দেখছো আব্বা, আব্বা দেখছো কি কইতাছে? আমি তো পরিষ্কারভাবে বিষয়টা বুঝতে পারছি। তুমি ডাক্তারের কাছে গেছো, ডাক্তারে ঘুষ দিয়ে এই ভুয়া রিপোর্ট বানাই নিয়েছো না? এগুলো মিথ্যা রিপোর্ট। আমার কোনো সমস্যা নাই, আমি বাবা হইতে পারবো। এই রিপোর্ট তো ভুয়া না। আপনার বিশ্বাস হলে যান অন্য একটা হসপিটালে গিয়ে টেস্ট করেন, দেখেন কি আসে। একই জিনিস আসবে যে আপনি কোনোদিন বাচ্চার বাবা হইতে পারবেন না, সমস্যা আপনার। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার মতো বন্ধর লগে থাইকা আমি আমার এই সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। আমি আপনারে তালাক দিব, তালাক। জুমুর, এটা তুমি কেমন কথা কইলা? তুমি না আমারে কইছো তুমি আমারে ভালোবাসো, আমার লগে সারা জীবন সংসার করতে চাও। আপনারা আমি ভালোবাসতাম, এখন বাসি না। যেই গাছ ফল দিবে না, ফুল দিবে না, তার সাথে থেকে আমি আমার জীবন কেন নষ্ট করব? আমি তো আমার সুন্দর জীবন নষ্ট করতে পারবো না আপনার মতো বন্ধর লেগে থাকা। জুমুর তুমি আমার চাইয়া দেও না, আমি তো তোমার ভালোবাসি জুমুর। আমি তোমার লগে সারাটা জীবন সংসার করতে চাই। ছাড়েন, এই যে তালাক নামে আমি আপনার তালাক দিছি। আমার চাইয়া দেও না ছাড়েন, নাও। জুমুর।
বৌমা, আমরা না বুঝা না যায় না তোমার অনেক কষ্ট দিচ্ছি। আসলে আমাদের দেশে এরকম মেলা পরিবার আছে যাগো এই ধরনের সমস্যা আছে, তারা কখনোই নিজের সন্তানের দোষ দিতে চায় না, সব সময় ওই মেয়ে মানে বউদেরই দোষ দিয়ে থাকে। আমরাও সেই রকম একটা ভুল করে ফেলাইছি বৌমা, ভুল করে ফেলাইছি। তুমি পারলে তোমার এই বুড়ো বাপ আর মাটারে মাফ করে দিও মা, মাফ করে দিও বৌমা। আব্বা আম্মা, আপনারও তো আমার বাবা মা, আপনারা আমার কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে আমার গুনাহগার বানাইয়েন না। আপনাকে প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো রাগ নাই আপনাকে প্রতি। পাঁচটা বছর আমি তোমার লগে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি। নিজের দোষটা, নিজের সমস্যাটা কোনোদিন দেখার চেষ্টা করি নাই, বোঝার চেষ্টা করি নাই। না যাই না, না বুঝে আমি তোমারে সবসময় দোষারোপ করছি। অথচ আজকে আমি জানতে পারলাম যে আমার নাকি সমস্যা, আমি কোনোদিন বাপ হইতে পারবো না। নুপুর, নুপুর, আমারে তুমি মাফ করে দাও। আমি ভুল করছি, আমি তোমার লগে অনেক অন্যায় করছি, আমারে মাফ করে দাও নুপুর, আমারে তুমি মাফ করে দাও। জুমুর তো সবকিছু কয়েই গেল। আমি যেহেতু আর কোনোদিন বাপ হইতে পারবো না, তোমার যেহেতু কোনোদিন সন্তান দিতে পারবো না, আমার লোকে আর তোমার সংসার করার কোনো দরকার নাই। তুমি আমার ছেড়ে চলে যাও, নতুন জীবন শুরু করো, চলে যাও, চলে যাও। না, আমি কোথাও যাব না। গোটা দুনিয়ার মানুষ তোমার ছেড়ে চলে যেতে পারে, কিন্তু তোমার নূপুর তোমার ছেড়ে কোথাও যাইব না, কোথাও না। তোমারে এত কষ্ট দিয়ে আমি জুমুরে এই বাড়ির বউ করে নিয়ে আসলাম, তার এত ভালোবাসা দিলাম, এত যত্ন করে আমার বুকের মাঝখানে আগলে রাখার চেষ্টা করলাম। আজকে সেই মানুষটা আমারে তালাক দিয়ে আমার ছেড়ে চলে যেতেছে। আর আমি তোমার উপরে এত অন্যায় করলাম, এত অত্যাচার করলাম, তুমি এইটাও জানলা যে আমি কোনোদিন বাপ হইতে পারবো না, তারপরেও তুমি আমার ছেড়ে যাইবা না? হ্যাঁ করো, কারণ তোমার আমি অনেক ভালোবাসি, তোমার স্যার আমি থাকতে পারব না। দুনিয়াতে কত মানুষের 20 বছর 30 বছর পরে সন্তানের মুখ দেখে, তাহলে আমরা কেন দেখতে পারবো না? দেখো, আল্লাহ আমাকে উপর রহমত করবো, আমাকে বাঁচতে হইব, আমরাও বাবা মা হব। আল্লাহ যদি আমাকে রহমত না করে, তাই না আমরা একটা এতিম সন্তান দত্তক নিব।